আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্বে গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব যেগুলো আমাদের লাগবে। অর্থাৎ আমরা যে ডিজাইন করি, যেই ডিজাইনই করি না কেন, বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিউর বলেন, তো আমাদের কিন্তু ফন্ট ইউজ করতে হয়। আর ফন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিজাইন অনেক সময় সুন্দর হয়, খারাপ হয়। সো ফন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। যেমন আমি যদি দেখাই, যেমন এখানে আমি লিখলাম লাইভ ক্লাস, দেখেন লাইভ ক্লাস, এবং এই ফন্ট সিলেকশনটা কিন্তু ডিজাইন প্রিন্সিপাল একটা পার্ট। এটা হচ্ছে নর্মাল একটা ফন্ট। হ্যাঁ, দেখেন এটা আমি ধরুন যে বোল্ড করলাম, এটাকে আমি কপি করলাম এবং এই ফন্টটাকে সিলেক্ট করে আমি দিলাম এখানে মনসিরাত। ওকে, সো মনসিরাত দিলাম। দেখেন এটার ভিতরে মনসিরাতের বোল্ড, সেমি বোল্ড কিছু ভেরিয়েশন আছে এবং দেখেন লুকিংটাই কিন্তু অন্যরকম। দেখেন অক্ষরগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। আবার এখানে আরেকটা ফন্ট আছে রোবোটো, দেখেন রোবোটো দিলাম এবং এই রোবোটোরও অনেকগুলো ভেরিয়েশন আছে দেখেন। এবং সব ফন্টের কিন্তু এরকম স্টাইল নাই, যে যেমন এখানে অনেকগুলো স্টাইল আছে। একদম থিকনেস কম পাবেন, মোটা পাবেন, ইটালিক পাবেন। তো এখন কোন ফন্টগুলো আসলে প্রফেশনাল? একটা ফন্টের নাম বলে দিই, মনসিরাত। আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, লোগো ডিজাইন বলেন, ব্যানার বলেন। যদি আপনি ফন্ট সিলেকশনে দুর্বল হন তাহলে আপনি মনসিরাতটা ব্যবহার করেন। এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে রেগুলার বা লাইট ব্যবহার করবেন, আর টাইটেলের ক্ষেত্রে মিডিয়াম বা সলিড। এখন এই ফন্টগুলো তো আপনার কম্পিউটারে নাই, কিভাবে আপনি ইনস্টল করবেন? তো সেটার জন্য আপনারা গুগলে চলে যেতে পারেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, তার ভিতরে পপুলার একটা ওয়েবসাইট 1001 ফ্রি ফন্ট। গুগলে লেখেন ফ্রি ফন্ট, তাহলে এখানে দেখেন 1001 ফ্রি ফন্ট একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। এখানে ক্লিক করে দিব এবং এখানে হাজার হাজার ফন্ট আছে। এই যে হ্যান্ড রাইটিং স্টাইলের ফন্ট, ক্যালিগ্রাফি স্টাইলের ফন্ট, ব্রাশ টাইপের ফন্ট, মডার্ন ফন্ট, অর্থাৎ আপনি সিগনেচার টাইপের ফন্ট চাচ্ছেন, স্ক্রিপ্ট ফন্ট চাচ্ছেন, সব ফন্ট কিন্তু এখানে আপনি স্পেসিফিক ওয়েডিং ক্যাটাগরির ফন্ট, ফ্যাশন ক্যাটাগরির ফন্ট, ইনভাইটেশন ক্যাটাগরির ফন্ট, আপনার কোন ক্যাটাগরি লাগবে সেটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো সিলেক্ট করেছি, সো আমি এগুলো কেটে দিলাম। ধরেন যে আমি মডার্ন ফন্ট দিলাম, তাহলে আমাদের কিছু মডার্ন ফন্ট কিন্তু এখানে দেখাবে। বা আমরা একদম হোমে চলে আসতে পারি, উপরে হোমে ক্লিক করে আমরা কিন্তু ফন্ট ক্যাটাগরি থেকে এইখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে। এখান থেকে আমরা যে ক্যাটাগরি চাচ্ছি, যেমন জেনারেল ক্যাটাগরিতে আমি চাচ্ছি সেরিফ ফন্ট, তো এখানে ক্লিক করে দিলে আমাদের ওই ক্যাটাগরির ফন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এইটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এবং আপনি চাইলে এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। দেখেন ইনস্টল করার প্রসেস সেম। যেমন আমি এখান থেকে এই ফন্টটাকে ডাউনলোড করলাম, এটার নাম কি দেখেন, ডারমাস স্টুডিও। তো এখানে আমি ডাউনলোড ক্লিক করে দিচ্ছি, ডাউনলোড কিন্তু হয়ে গেল। এবার এখানে এই যে ডাউনলোড হয়েছে, এটাকে জিপ ফাইলটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করার পর আমরা এখান থেকে এই দেখেন ফন্টটা পেয়ে যাচ্ছি, এই যে ওটিএফ যে ফন্টটা এটা। এবং আপনারা ভিউ থেকে অবশ্যই ফাইল নেম এক্সটেনশনটা অন করে দিবেন, না থাকলে দেখতে পাবেন না কোনটা ওটিএফ। সো ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশনটা অন করে দিলে আপনি কোন ফরম্যাট, এগুলো কিন্তু ফন্ট না, এইটা একমাত্র ফন্ট। এটাকে ডাবল ক্লিক করবেন, ইনস্টল ক্লিক করে দেবেন, ইনস্টল হয়ে যাবে। সেম একইভাবে আপনার যদি বাংলা ফন্ট দরকার হয় সেক্ষেত্রে আপনি চলে যাবেন lipigo.com। লিপিগো লেখেন, লিপিগোর ওয়েবসাইটে আপনি অসংখ্য বাংলা ফন্ট পাবেন। এই দেখেন এখানে অসংখ্য বাংলা ফন্ট রয়েছে। এই যে ফ্রি ফন্ট ক্যাটাগরি দেখতে পারেন, ফন্ট ফ্রি ফন্ট, এবং প্রিমিয়ামও আছে, আপনি চাইলে এখানে কিনতেও পারবেন। এবং দেখেন এই যে ফ্রি ফন্টের কোনটা কোন ধরনের ফন্ট, দেখতে কেমন, একটা আউটপুট, একটা এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে।
দেখেন শহীদ আবু সাইদের নামে একটা ফন্ট আছে, সো এইটা আপনার যদি দরকার হয় ডাউনলোড ক্লিক করে দেন এবং এখান থেকে ডাউনলোড দেন এই এগ্রি বাটনে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে দেন, ডাউনলোড কিন্তু হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে বরাবরের মধ্যে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট ফাইল। ওকে, আমরা এক্সট্রাক্ট করে ফেললাম। এবার ওই ফোল্ডারে যাব, নিচের দিকে চলে আসছে মনে হয় যে শহীদ আবু সাইদ, ডাবল ক্লিক করব। এইখানে দেখেন ইউনিকোড আনসি, মানে হচ্ছে অনেকে বিজয় দিয়ে লেখে, অনেকে ইউনিকোড দিয়ে লেখে, তো অনেক ধরনের বাংলা কিবোর্ড অনেকে ইউজ করে, যার কারণে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যেমন ইউনিকোডে ঢুকেন, এই যে ইটালিক এবং রেগুলার দুইটা অপশন, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল ক্লিক করে দিলে কিন্তু ইনস্টলটা হয়ে যাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা এখান থেকে এগুলো ইনস্টল করলাম, এই ফন্টগুলো যখন ইনস্টল করবেন একটু খেয়াল করে দেখেন, যখন সিঙ্গেল ওয়াইজ ইনস্টল করব তখন নাম দেখতে পাবো। যেমন আমি দুইটাকে একসাথে ইনস্টল করেছি, নাম দেখতে পাচ্ছি না। যখন আমি একটাকে ডাবল ক্লিক করব, এই দেখেন ফন্ট নেম, এই নামটা লিখে কিন্তু আমরা ইলাস্ট্রেটরে সার্চ করলেই কিন্তু ফন্টটা খুঁজে পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না। যেমন একটু আগে আমরা একটা ফন্ট ইনস্টল করেছিলাম ট্রান্সিটি, এ ডাবল ক্লিক করেন, এটার নাম কি ট্রান্সিটি। তাহলে আমরা যদি ইলাস্ট্রেটরে কিছু লিখি, যেমন এই লেখাটা লিখলাম, এখান থেকে আমরা কিন্তু ট্রান্সিটি নামটা দিয়েই ওই ফন্টটাকে খুঁজে পাবো। দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বাংলা এবং ইংলিশ ফন্টের আরও কিছু ওয়েবসাইট আছে, দা ফন্ট এই একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি অনেক ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে মডার্ন ক্যাটাগরি সিলেক্ট করে দেন, দেখেন কত রকম মডার্ন ক্যাটাগরির অনেকগুলো ফন্ট আছে, এই পাশে ডাউনলোড বাটনও আছে। তো পরবর্তী পর্বে আমরা কিভাবে, মানে অনেক সময় আমাদেরকে ক্লায়েন্ট একটা ফন্ট দিয়ে দেয় যে এই ফন্টটার মতো করে আমাকে ডিজাইনটা করতে হবে, বা একটা ডিজাইন দেখায় দেয়, বলে দেয় যে এইখানে যে ফন্টটা ইউজ করছে আপনি সেম ফন্টটা ইউজ করবেন। তো এইগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়, তো এইটা নিয়েও কিন্তু আমি পর্ব দিব ইনশাল্লাহ। আর যারা আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হতে পারেন, কিছুদিনের মধ্যে আমাদের নতুন বেচ শুরু হচ্ছে। আপনারা বিস্তারিত জানতে আগ্রহী থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।